পাথরকুচির পাতা লিভারের জন্য কিন্তু অনেক উপকার। এমনিতে আপনারা চিবিয়ে খেতে না পারলে এভাবে ইফতারির সঙ্গে বা সালাদের সঙ্গে কেটে মিক্সড করে খেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের আগে দৈনন্দিন তো সংসারে অনেক ধরনের কাজেই থাকে, তার উপর বাচ্চাদেরকে একটু সাজগোজের জন্য পরিপাটি করে রাখা উচিত। তো মেয়ের চুল অনেক বড় হয়ে গিয়েছে, তাই আজকে একটু সময় সুযোগ পেলাম, ওকে নিয়ে চলে গেলাম চুল কাটার জন্য। তো চুল কাটতে গিয়ে ওখানে প্রায় বসেছিলাম ৪৫ মিনিটের মতো, কারণ ৩টা দোকানেই দেখতেই পাচ্ছেন একেবারে সিরিয়াল। তো আমার মেয়ে তো অনেক বোর হয়ে যাচ্ছিল, ও থাকতেই চাচ্ছিল না। আর আজকে একটু গরমও পড়েছিল। তো অপেক্ষার পর যাই হোক, এই তো চুলগুলো কেটে নিলাম। আজকে একটু রাহুল কাট করে নিলাম। কেমন লাগতেছে আমার মেয়ের চুল কাটাটা? ওর অবশ্য পছন্দ হয়েছে, আমারও ভালো লাগতেছে দেখতে। তো মানুষ কত কিছুই না কেনাকাটা করে ঈদের আগে। আর দেখেন, আমি কিন্তু আমার সংসারেরই সব জিনিস কেনাকাটা করতেছি, নিজের জন্য এখনও কিছুই কিনতে পারিনি, তেমন কিছু আর কি। তো এদিক দিয়ে আজকে আবার আমার ফ্যানের দরকার ছিল, তাই তো শোরুমে গিয়ে একটা ফ্যান নিয়ে আসলাম। আমাদের এক রুমের সিলিং ফ্যান নষ্ট, তাই ওই রুমে আমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করি। তো খুব প্রয়োজনীয় কিন্তু আমার এই জিনিসটা। তো আমার সংসারের জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলোই কিন্তু আমার নেওয়া উচিত, তাই না? আর আমি কিন্তু ওগুলোই আগে নেই। আমি কিন্তু বিলাসিতা একেবারেই পছন্দ করি না, হয়তো আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন। আমার সাধ্য থাকলেও কিন্তু আমি বিলাসিতা করি না। প্রয়োজনে যতটুকু না করলে নয়, ঠিক ততটুকুই আমি করি। হয়তোবা এটাই আমার সঙ্গে যায়। তো ওখান থেকে আসার পরে এই তো বিকালবেলা আমি রান্না বসিয়েছি। প্রথমেই আমি এই তো পেঁয়াজু ভেজে নিলাম। এরপরে আজকে আবার আমি শসা দিয়ে শসানি বানাচ্ছিলাম। যেহেতু আজকে আলুর চপ রেডি করে রাখিনি, তাই ভাবলাম দেখি একটু এভাবে ভেজে দিই। বাচ্চারা খাবে কিনা জানি না, বাট খেয়েছে, অনেক ভালো লেগেছে নাকি। আর তার সঙ্গে বেগুন ছিল, একেবারে চিকন বেগুন। তো তারপরও চিকন বেগুনটা ওভাবে কেটে তো বেগুনি বানিয়ে দিলাম। আর আমার কমন এই তো মরিচের মরিচি। ইফতারের সঙ্গে মরিচটা এভাবে কামড় দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ঝাল লাগে না শুকনো মরিচটা এভাবে কিন্তু ভাজলে। আর এই তো সালাদের সঙ্গে আমি পাথরকুচির পাতা, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। অনেক ভালো লাগে খেতে। শুধুমাত্র পাথরকুচির পাতা খেতে গেলে কিন্তু একটু টক টক লাগে, ভালো লাগে না। তো এই জন্য সালাদের সঙ্গে এইভাবে করে মাখিয়ে খেলে একদমই বোঝা যাবে না যে এটা আমি পাথরকুচির পাতা খাচ্ছি। আর পাথরকুচির পাতা কিন্তু অনেক উপকার। আমার শাশুড়ি আম্মা করলা ভাজি খেতে চেয়েছে এই তো সজনার সঙ্গে। তো আমি তো সজনা, করলা, আলু একসঙ্গে এইভাবে ভাজি করে দিলাম। আর এরপরে মুরগির মাংস সেহরির জন্য রান্না করে নিলাম। আর মসুরের ডাল করেছি। তো একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়েছি আর কি। আর এবার এই তো আমার ছোটো ননদ চলে আসলো। তো ওরা আসার পরে রাত্রে কিন্তু আমি রান্না করতেছিলাম, যেহেতু একাই এখন, হেল্পিং হ্যান্ড সেরকম নয়। তো আমার মেজো ননদ আসার পরে একটু আমাকে রান্নার কাছে আজকে হেল্প করলো। এদিক দিয়ে এখন মাছ ভর্তা করে নিচ্ছি। এই কড়াই মাছগুলো বেশ কিছুদিনও হয়ে গেছে, একবার নামাই আবার একবার রেখে দিই ফ্রিজে, এরকম। কারণ একা একা এরকম ভর্তা ভাজি খেতে কিন্তু ভালো লাগে না। যখন বেশি মানুষ হয় তখন এরকম একটা আইটেম ভর্তা করলে কিন্তু সবাই মিলেমিশে খেতে ভালোই লাগে। তো তাই ভাবলাম আজকে একটু বেশি মানুষ, তো এই ভর্তাটা করে ফেলি। কেমন লাগলো আমার রান্নাবান্নার ভিডিওটা কমেন্টসে জানাবেন। আল্লাহ।